Subject Accountancy, Chapter Ratio। এখানে ইকুইটি শেয়ার ক্যাপিটাল, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, 10% ডিবেঞ্চার, সিকিউর লোন এবং কিছু ফিকটিসিয়াস অ্যাসেটস যেটা প্রিলিমিনারি এক্সপেন্সেস এবং মিসলেনিয়াস এক্সপেন্ডিচার দেওয়া আছে। ফাইন্ড ডেপ্ট ইকুইটি রেশিও। ডেপ্ট ইকুইটি রেশিও নির্ণয় করতে বলেছে। স্টার্ট করছি অ্যান্সার। ডেপ্ট ইকুইটি রেশিও, debt equity ratio is equal to long term debt divided by proprietors fund, long term debt আমরা প্রথমে নির্ণয় করছি। long term debt সমান কি কি এখানে লং টার্ম ডেপ্ট? 10% ডিবেঞ্চার এবং সিকিউর লোন। 10% ডিবেঞ্চার 3,20,000 প্লাস সিকিউর লোন 1,30,000। 3,20,000 এবং 1,20,000, 1,30,000, 4,50,000। এবার আমরা নির্ণয় করব প্রোপ্রাইটরস ফান্ড বলতে কি কি? ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্লাস 9% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ অ্যান্ড সারপ্লাস মাইনাস ফিকটিসিয়াস অ্যাসেটস। এখানে ফিকটিসিয়াস অ্যাসেট হচ্ছে দুটো আছে, একটা হচ্ছে প্রিলিমিনারি এক্সপেন্সেস আর একটা হচ্ছে মিসলেনিয়াস এক্সপেন্সেস বা এক্সপেন্ডিচার। ইকুইটি শেয়ার ক্যাপিটাল 6 লক্ষ প্লাস 9% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল 2,50,000 প্লাস রিজার্ভ অ্যান্ড সারপ্লাস 1,20,000 মাইনাস প্রিলিমিনারি এক্সপেন্সেস 30,000 মাইনাস মিসলেনিয়াস এক্সপেন্ডিচার 40,000। যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি 9 লক্ষ হবে। তাহলে এবার ডেপ্ট ইকুইটি রেশিওর সূত্র কি? লং টার্ম ডেপ্ট 4,50,000 বাই প্রোপ্রাইটরস ফান্ড 9 লক্ষ ডিভাইডেড বাই 9 লক্ষ সমান 1/2 সমান 1:2। আশা করছি বুঝতে পেরেছ সবাই। নেক্সট কোয়েশ্চেন, প্রফিট বিফোর ট্যাক্স দেওয়া আছে 5 লক্ষ, ট্যাক্স 60%, 9% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল 10 লক্ষ, নাম্বার অফ ইকুইটি শেয়ার 10,000, ফাইন্ড ইপিএস আর্নিং পার শেয়ার নির্ণয় করতে বলেছে। স্টার্ট করছি। প্রফিট বিফোর ট্যাক্স, পিবিটি, প্রফিট বিফোর ট্যাক্স 5 লক্ষ লেস ট্যাক্স অ্যাট দি রেট অফ 60%, কার 5 লক্ষ টাকা তার 60%, 5 লক্ষ টাকার 60%, 5 লক্ষ টাকার 60%, 3 লক্ষ টাকা বিয়োগ করব 2 লক্ষ টাকা, সেখান থেকে আমরা বিয়োগ করব লেস প্রেফারেন্স ডিভিডেন্ড, কার 10 লক্ষ টাকার 9%, 10 লক্ষ টাকা ইন্টু 9%, 90,000 বিয়োগ করলে হবে 1,10,000। এই 1,10,000কে বলা হবে আর্নিংস অ্যাভেলেবল টু ইকুইটি শেয়ার হোল্ডার।
আর্নিং অ্যাভেলেবেল টু ইকুইটি শেয়ার হোল্ডার্স। এবার ইপিএস নির্ণয় করার সূত্র কি? ইপিএস ইজুকাল টু যে 1,10,000 টাকাটা বার করলাম সেই টাকাটা অর্থাৎ আর্নিং অ্যাভেলেবেল টু ইকুইটি শেয়ার হোল্ডার ডিভাইডেড বাই নাম্বার অফ ইকুইটি শেয়ার্স। তাহলে 1,10,000 ডিভাইডেড বাই নাম্বার অফ ইকুইটি শেয়ার হচ্ছে 10,000 সমান 11 টাকা। এটাই অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন, ওপেনিং স্টক, ক্লোজিং স্টক, সেলস এবং গ্রস লস দেওয়া আছে। ফাইন্ড স্টক টার্নওভার রেশিও। স্টক টার্নওভার রেশিও সূত্র কি? স্টক টার্নওভার রেশিও ইজ ইকুয়াল টু কস্ট অফ গুডস সোল্ড বাই অ্যাভারেজ স্টক। Cost of goods sold by average stock. Cost of goods sold is equal to sales minus gross profit. Sales minus gross profit. Sales কত দেওয়া রয়েছে? 1,50,000 মাইনাস গ্রস প্রফিটটা কিসে আছে? প্রফিটে নেই, লসে আছে, মাইনাস 10,000। তাহলে হবে 1,60,000। এই ব্র্যাকেটটা যখন উঠে যাবে তখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 1,50,000 এবং 10,000 যোগ করে হবে 1,60,000। সাধারণত গ্রস প্রফিটটা মাইনাস হয়, কিন্তু এখানে রয়েছে গ্রস লস, তাহলে লস মানে মাইনাস অবস্থায় আছে। এবার আমরা নির্ণয় করছি অ্যাভারেজ স্টক। অ্যাভারেজ স্টক, অ্যাভারেজ স্টক ইজ ইকুয়াল টু ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক বাই 2। ওপেনিং স্টক 2,000 প্লাস ক্লোজিং স্টক 10,000 বাই 2। 12কে 2 দিয়ে ভাগ করলে 6,000। তাহলে আমরা কস্ট অফ গুডস সোল্ড পেয়ে গেছি 1,60,000, অ্যাভারেজ স্টক পেয়ে গেছি 6,000। এবার আমরা বসিয়ে দেবো টাকাটা। কস্ট অফ গুডস সোল্ড 1,60,000 বাই অ্যাভারেজ স্টক 6,000। এবার আমরা 160কে 6 দিয়ে ভাগ করব। 160কে 6 দিয়ে আমরা ভাগ করব। 26.66 26.66 সমান 27 টাইমস। অর্থাৎ স্টক টার্নওভার রেশিও যেটা আমরা নির্ণয় করলাম সেটা টাইমসে, এবং এটা টাইমসেই হয়। 26.66 দ্যাট ইজ 27 টাইমস। আশা করছি বুঝতে পেরেছো সবাই। নেক্সট কোশ্চেন, ওপেনিং স্টক নীল, অর্থাৎ কোনো টাকা নেই। ক্লোজিং স্টক সেলস, গ্রস লস, পারচেস, ওয়েজেস, অপারেটিং এক্সপেন্সেস, ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস দেওয়া আছে। ফাইন্ড অপারেটিং রেশিও। মনে করো যে এটা অপারেটিং এক্সপেন্সেসটা নীল। স্টার্ট করছি অ্যান্সার। প্রথমে আমরা অপারেটিং রেশিও সূত্র আগে জানবো। অপারেটিং রেশিও সূত্র কি? টোটাল অপারেটিং কস্ট। প্রথমে আমরা নির্ণয় করব টোটাল অপারেটিং কস্ট। টোটাল অপারেটিং কস্ট। টোটাল অপারেটিং কস্ট নির্ণয় করার সূত্র হলো ওপেনিং স্টক প্লাস পারচেস প্লাস ডাইরেক্ট এক্সপেন্সেস মাইনাস ক্লোজিং স্টক প্লাস অপারেটিং এক্সপেন্সেস।
প্লাস অপারেটিং এক্সপেন্সেস, ওপেনিং স্টক কিছু নেই, নীল, প্লাস পারচেস 1,20,000 প্লাস এখানে ডাইরেক্ট এক্সপেন্সেস বলতে দুটো, কি একটা, এক নম্বর হচ্ছে ওয়েজেস 30,000 প্লাস ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস 20,000 মাইনাস ক্লোজিং স্টক 10,000 প্লাস অপারেটিং এক্সপেন্সেস এখানে কিছু বলা নেই, নীল। এটাকেই যদি আমরা আবার ক্যালকুলেশন করি 1,20,000, 1,30,000, 1,50,000, 60, 70, সেখান থেকে 10,000 মাইনাস 1,60,000। এবার আমরা লিখছি অপারেটিং রেশিও। অপারেটিং রেশিও ইজ ইকুয়াল টু টোটাল অপারেটিং কস্ট বাই নেট সেলস ইন্টু 100। টোটাল অপারেটিং কস্ট আমরা নির্ণয় করলাম 1,60,000 বাই সেলস 1,50,000 ইন্টু 100। 1,60,000 ডিভাইডেড বাই 1,50,000 ইন্টু 100, 106.67%। 106.67%। আশা করছি বুঝতে পেরেছো সবাই। নেক্সট কোশ্চেন, ডেপ্ট ইকুইটি রেশিও দেওয়া আছে 2:3, প্রোপ্রাইটরি রেশিও নির্ণয় করতে বলেছে। স্টার্ট করছি অ্যান্সার। ডেপ্ট ইকুইটি রেশিও ইজ ইকুয়াল টু টোটাল ডেপ্ট বাই প্রোপ্রাইটরস ফান্ড। টোটাল ডেপ্ট বাই প্রোপ্রাইটরস ফান্ড or 2/3 টোটাল ডেপ্ট বাই প্রোপ্রাইটরস ফান্ড or 3 total debt is equal to 2 proprietors fund. 3 total debt is equal to 2 proprietors fund or total debt is equal to 2 proprietors fund by 3। তিনটা গুণে আছে, আমরা ভাগে নিয়ে চলে এলাম। আমরা এবার প্রোপ্রাইটরস ফান্ডটাকে যদি এক্স ধরি, লেট প্রোপ্রাইটরস ফান্ড ইজ ইকুয়াল টু এক্স, তাহলে টোটাল ডেপ্ট কত দাঁড়াচ্ছে? টোটাল ডেপ্ট ইজ ইকুয়াল টু 2 প্রোপ্রাইটরস ফান্ড বাই 3, 2 প্রোপ্রাইটরস ফান্ড বাই 3 সমান 2 ইন্টু এক্স, প্রোপ্রাইটরস ফান্ডের জায়গায় আমরা এক্স বসিয়ে দেব, বাই 3 সমান 2x বাই 3। এটাই হলো টোটাল ডেপ্ট। এবার আমরা যদি একটা ব্যালেন্স শিটের কথা যদি ভাবি, ব্যালেন্স শিটের লায়াবিলিটি দিক, টোটাল অফ লায়াবিলিটি সাইড অফ ব্যালেন্স শিট, তাহলে ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডের টোটাল অফ লায়াবিলিটি সাইড অফ ব্যালেন্স শিট, তাহলে সেক্ষেত্রে কি দাঁড়ায়? প্রোপ্রাইটরস ফান্ড এবং টোটাল ডেপ্ট এই দুটোর যোগফল, তাহলে প্রোপ্রাইটরস ফান্ড প্লাস টোটাল ডেপ্ট এই দুটোর যোগফলটাই হবে ব্যালেন্স শিটের লায়াবিলিটির দিকের যোগফল। প্রোপ্রাইটরস ফান্ড এক্স প্লাস টোটাল ডেপ্ট, প্রোপ্রাইটরস ফান্ড এক্স প্লাস টোটাল ডেপ্ট
2x/3, তাহলে দাঁড়াচ্ছে 5x/3। যদি এটা লায়াবিলিটির দিকের যদি টোটাল হয়ে থাকে, এটাই তাহলে অ্যাসেটসের টোটাল, অতএব টোটাল অ্যাসেটস ইজ ইকুয়াল টু 5x/3। এবার আমরা নির্ণয় করব প্রোপ্রাইটরি রেশিও। প্রোপ্রাইটরি রেশিও ইজ ইকুয়াল টু proprietors fund by total assets. Proprietors fund by total assets. Proprietors fund by total assets. Proprietors fund আমরা নির্ণয় করেছি x by total assets 5x/3, 5x/3। তাহলে এটা ভাগ অবস্থায় আছে, x গুণ 3/5x, 3x/5x, x কেটে যাচ্ছে, 3/5 সমান 3:5। আশা করছি বুঝতে পেরেছো সবাই। যারা বিকম অনার্স এবং পাসের স্টুডেন্ট এবং যারা ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস এক্সাম দিতে চান, তাদের ক্ষেত্রে এগুলি পড়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ।